হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাসরুম। আজকে আমরা সোর্সেস অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। সোর্সেস অফ ফাইন্যান্স, আমরা কিভাবে আমাদের ক্যাপিটাল রেইজ করতে পারি। তাহলে ক্যাপিটাল রেজিং এর প্রধান দুইটি উপায় আছে, একটি হচ্ছে ডেট এবং একটি হচ্ছে ইকুইটি। ইন কেস অফ ডেট আমরা বড় করতে পারি। যখন আমরা আমাদের ইনভেস্টমেন্টের জন্য আমাদের সোর্সেস অফ ফাইন্যান্স হবে থ্রু লেন্ডিং মানি, তখন আমরা ওটাকে বলবো ডেট। এবং যখন হবে বাই শেয়ারিং আওয়ার ওনারশিপ, আমাদের ওনারশিপ যখন আমরা শেয়ার করব কারোর সাথে এবং সেই মাধ্যমে ইনভেস্টমেন্ট কালেক্ট করব, তখন আমরা ওটাকে বলবো ইকুইটি। সো ডেট ইজ বরোয়িং অ্যান্ড ইকুইটি ইজ শেয়ারিং ওনারশিপ। আচ্ছা, এবার ডেট এবং ইকুইটির প্রধান দুইটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে বন্ড এবং স্টক। বন্ডের ক্ষেত্রে আমরা বলি, যখন আমাদের বন্ড ইস্যু করা হয়, যে বন্ডগুলো কিনে তাকে আমরা বলি লেন্ডার। এবং যখন আমাদের স্টক ইস্যু করা হয়, কোম্পানির কাছ থেকে যে স্টকগুলো কিনে তাকে আমরা বলি শেয়ার হোল্ডার। বন্ড এবং স্টকের মধ্যে কিছু পার্থক্য আছে। বন্ডের ক্ষেত্রে যে বন্ড হোল্ডার থাকে সে একটি ইন্টারেস্ট পায় এবং স্টকের ক্ষেত্রে সে প্রফিটের একটি অংশ পায়। এই হচ্ছে বন্ড এবং স্টকের মধ্যে মেইন ডিফারেন্স। বন্ডের যে ইন্টারেস্ট এটি ফিক্সড, এখানে কোম্পানির লাভ এবং ক্ষতির সাথে লেন্ডারের কোনো সম্পর্ক নেই, সে তার ইন্টারেস্ট পাবে। কিন্তু স্টকের ক্ষেত্রে কোম্পানির প্রফিট হলেই মাত্র শেয়ার হোল্ডাররা সেই প্রফিটের অংশ পাবে। যদি কোম্পানির লস হয়, শেয়ার হোল্ডারদের কিছু লায়াবিলিটি আছে। এই লায়াবিলিটি ক্লেম অফ অ্যাসেট এবং প্রায়োরিটি নিয়ে স্টককে দুই ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয় কমন এবং একটিকে বলা হয় প্রিফার্ড। প্রিফার্ড যারা, তাদের হচ্ছে ফিক্সড, তাদের প্রফিটের অংশটি ফিক্সড থাকে। কিন্তু কমন শেয়ার হোল্ডার যারা, তাদের এই প্রফিটের অংশটা ফিক্সড থাকে না, এটা ভ্যারি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বন্ডের ক্ষেত্রে রিস্ক লো, তার মানে তার রিটার্নও লো। প্রিফার্ড শেয়ার হোল্ডার যারা, তাদের রিস্ক বন্ডের থেকে হায়ার, তাই তাদের রিটার্নও বন্ডের থেকে হায়ার। যারা কমন শেয়ার হোল্ডার, তাদের রিস্ক হচ্ছে হাইয়েস্ট, তাই তাদের রিটার্নও হাইয়েস্ট। তাহলে আমরা দেখছি বন্ডে রিস্ক হচ্ছে লো, তাই রিটার্ন হচ্ছে লো। ইন কেস অফ প্রিফার্ড শেয়ার হোল্ডার রিস্ক হচ্ছে হাই, তাহলে রিটার্নও হবে হাই। আর কমন শেয়ার হোল্ডারদের রিস্ক হচ্ছে হাইয়েস্ট এবং রিটার্ন তাই হাইয়েস্ট। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ডেট এবং ইকুইটিকে আরও ডিটেলসে ডিসকাস করব। আজকে শুধু বেসিক একটা ধারণা নিলাম যে আমাদের সোর্স অফ ফাইন্যান্স কি হতে পারে, আমরা কিভাবে মার্কেট থেকে এবং পাবলিক থেকে আমাদের ফাইন্যান্স কালেক্ট করতে পারি, আমাদের ক্যাপিটাল রেজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদেরকে সাহায্য করে থাকে, তাহলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অন ইউটিউব ফর মোর ভিডিওস। এই এক্সাক্ট টপিকের উপরে একটি স্লাইড শেয়ার অলরেডি আপলোডেড, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম দেয়ার। আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিতে পারেন এবং আমাদেরকে কোনো ধরনের সাজেশন দিতে হলে প্লিজ সেন্ড আস অ্যান ইমেল টু classroom.feedback16@gmail.com. Thank you very much.